যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টার্টিংয়েই কিন্তু বুঝতে পারছেন যে আমাদের অনুষ্ঠানটা কী রকমের জাঁকজমক ছিল। পুরোটা প্রোগ্রাম এতটা পবিত্রে ভরা ছিল, পবিত্রতায় ভরা ছিল, মানে কি বলবো, যারা সেখানে সাক্ষী ছিলেন একমাত্র তারাই হয়তো সেটাকে ফিল করতে পেরেছেন। রবীন্দ্রসঙ্গীত, রাবীন্দ্রিক একটা আবহাওয়া, ঠিক মহিষী নারীর এই যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট বৈজয়ন্তী রিয়া, আমাদের মধ্যে রয়েছেন আমাদের হাসপাতালের প্রাক্তন নার্সিং সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণা চক্রবর্তী। বার্থডে সেলিব্রেশন সেটাকে একেবারে পূর্ণ মাত্রা দিয়েছে কিন্তু আমাদের নার্সিং অফিসার শিবানীর যে ভাষ্যকারিতা, সেটা এখানে ডিরেক্টর স্যার পৌঁছে গেছেন, ওনাকে রিসা দিয়ে বরণ করা হলো। তারপরে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, ওনাকেও বরণ করা হলো। আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট সোমাধরকে, বয়ন্তী রিয়াংকে। তো সেই দিন প্রদীপ প্রজ্বলন করার মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটাকে পুরো দমে আনুষ্ঠানিকতা প্রদান করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দিদিরা কি পরম স্নেহে এই অংশটাকে পুরোটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল বার্থডে প্রাঙ্গণটাকে সাজিয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ওনার এই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, প্রত্যেকে মাল্যদান করা হলো। তো এখানে প্রত্যেকেই কিন্তু জমায়েত হয়েছিলেন। এবার আপনারা শুনুন আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট কনক স্যারের কিছু বক্তব্য। এটা ডাক্তার হোক, সিস্টার হোক, জিডিও হোক, সুলভকে ছাড়া আমরা আধা দিন চলতে পারি না। আমরা সিস্টার ছাড়া ইনজেকশন দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করার ব্যাপারে কিন্তু অচল। এবং আমি আমার যারা পোস্ট গ্রাজুয়েট আছে বা ইন্টার্ন আছে তাদেরকে বলি যে ইউ সি দেম, ইউ ফলো দেম, দে আর ভেরি খুবই টেন্টেটিভলি, খুবই মেটিকুলাসলি তারা চলে। তারা সুনির্দিষ্ট ড্রেস মেনটেন করে, গরম হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, তারা নির্দিষ্ট হ্যান্ড ওভার দিয়ে যায়। তারা প্রত্যেকটা পেশেন্টের ব্যাপারে হ্যান্ড ওভার রাখে। যদি এই পেশেন্টের কল বা এই পেশেন্টের ইনজেকশন বা এই পেশেন্টের একটা জিনিস ভুল থাকে, তারা বারবার রিপিটেডলি ডাকতে থাকে। আমরা বিরক্ত হই অনেক সময় যে সিস্টার কেন পাগলের মতো কল দিচ্ছে আমাকে বারবার, কিন্তু তারা এটা হচ্ছে কাজের কর্মে করে, যেটা আমরা এখন করি না। আমাদের মধ্যে চিকিৎসকদের মধ্যে এটা কম। আপনাদের কাছ থেকে শেখার অনেক বিষয় আছে, সেই ইন্টার্নশিপ থেকে আমি শিখছি, এখনো শিখছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভীষণই ইম্পর্ট্যান্ট বক্তব্য রেখেছেন আমাদের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা। আমরা খুবই গর্বিত, উনি আমাদের হসপিটালেরই কিন্তু ডাক্তার। তো এখানে দেখতে পাচ্ছেন যে নূতন যারা জয়েন করেছেন, আমাদের পরিবারে যারা জয়েন করেছেন, এই বছরে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এতক্ষণ আপনারা যার গান শুনলেন নিশ্চয়ই ওনাকে আপনারা সবাই চেনেন, নূতনরা হয়তো চেনেন না। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, উনি রিটায়ারমেন্টে আর রয়েছেন, শিলাদি। আর এখানে আমাদের ছোটো বোনটা কিন্তু খুব সুন্দর করে নাচ করলো, ভীষণ ভালো লেগেছে। থামতে গেল আমার সমস্ত মনটা। তো গোপাদিকে এবং ছোট বোনটাকে যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পড়ার ভুলে তুই তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
এখানে কিন্তু আমি একটা শর্ট সাক্ষাৎকার নিলাম আমাদের ছোট বোনেদের। তো অনেকেই ভীষণ ভীষণ ভয়ও পেয়ে গেছে একটা দুটো পড়ার কথা বলতেই, অনেকেই এক্সকিউজ চাইলো, বললো পড়াশোনা শিখে পরে আরেকদিন আমাকে পড়া দেবে, যার কারণে তাদের বক্তব্যগুলিকে আমাকে হাইড করতে হলো। যাই হোক, আমি অপেক্ষায় রইলাম আগামী মানে 1 মের জন্য, সরি 12 মের জন্য, যেদিন ওরা আমাকে একেবারে ক্লিয়ার খুব সুন্দর করে আমাকে উত্তরটা দেবে। দায়িত্ব ভালো করে পালন করবা, এটা ব্লগে দিব। ভালো কাজের জন্য এবং পেট বড় করার জন্য এই নার্সকে মিষ্টি প্রদান করা হলো। গুটি গুটি দেওয়া করে এটা বানাইছি ভালো কাজ করার জন্য। মোহনায় মন বাঁধানো। হ্যাপি নার্সেস ডে। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে বন্ধু হোক, বান্ধবী হোক, দিদি হোক, ছোট ভাই বোনেরা হোক, প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলেই কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে বা ত্রিপুরা রাজ্যের বাইরে যারা রয়েছেন তারাও ভিডিওটা দেখে ইন্সপায়ার হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।